সাথে আমি বসার পরে এবং বসার আগে আওয়ামী লীগ সরকারের আমলে আলামিন বিশ্বাস যখন চেয়ারম্যান ছিল তখন থেকেও এই মেম্বারদের সাথে আমার সুসম্পর্ক ভালো। বরাবর আমার মানে বিরুদ্ধে অভিযোগ দিয়েছে গোটাটাই মিথ্যা বানোয়াট। তাদের সাথে আমার সেই সম্পর্ক এই এলাকার মানুষ বুঝতে পারবে যে আসলে মেম্বারদের সাথে কেমন সম্পর্ক মেজর আলী বিশ্বাসের। এই এলাকার মানুষও বুঝতে পারবে তাদের সাথে আমার সুসম্পর্ক এবং ভালো সম্পর্ক। তাহলে অনাস্থাটা দিল কেন, কি কারণ? এই অনাস্থা দিল কি কেন দিল, কি কারণে দিল, আসলে তারা আওয়ামী লীগপন্থী। আওয়ামী লীগপন্থী যেটা আমার ধারণা, যেটা আওয়ামী লীগপন্থী ওই সাবেক চেয়ারম্যান আলামিন বিশ্বাস উনি জামিন টামিন হয়ে আসছে এলাকাতে মনে হয়, আসার পরে তাদের আন্ডারগ্রাউন্ডে বসে মনে হয় আমার বিরুদ্ধে এই অনাস্থা তাদের বুদ্ধি পরামর্শ করে অনাস্থা লিয়া সারিয়ে গেছে, এটাই আমার ধারণা। আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অনিয়ম করিনি এবং উপজেলার ইউনো স্যার ছিল, ট্যাগ অফিসার ছিল, পিআই স্যার ছিল, আরও 4-5টা অফিসার ছিল এবং এলাকার সাংবাদিক ছিল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল। আমি কোনো অনিয়ম করিনি এবং সুষ্ঠু বিতরণ, সেক্ষেত্রে দু একটা গরিব দুঃখে আসলে পরে সেই জন্য সেটা তো আলাদাই দেয়। তারা যেটা বলছিল সারেরা ছিল, সারেরার লোক দিয়েই বিধান করেছে, না কোনো অনিয়ম ছিল না। কিছু কার্ড গরমিল ছিল, সেই কার্ডটা ইয়ার পিআই স্যার সচিব সাহেব বলে সেটা সংশোধন করার পরে গেছে তার বিতরণ করা হয়েছে। আচ্ছা, আর হচ্ছে যে রাজস্ব আয়ের ব্যাপারে তাদের বক্তব্য যে রাজস্ব আয় কত, বা আপনার এখানে রাজস্ব আয় আপনার রাজস্ব আমি বছর পরে রাজস্ব মানে আয় ব্যয় যেটা আপনার একবারে সমানের সমান, সেটা সহকারী সচিব যেটা হিসাব রক্ষণের যেটা সচিব, এবং প্রতি মাসে এই সদস্য নিয়ে মিটিং হয়, এই আয় ব্যয়ের হিসাব এটা নিয়ে মিটিং টিটিং হয়, মানে প্রতি মাসের একবার করে মিটিং হয়। এটা ইউনিয়ন পরিষদের ইয়েতে আপনি মিটিং করি আমরা, এই মেম্বারদের নিয়ে মিটিং করি। আমি যদি এক কথায় পুরো বিষয় এক কথায় যদি বলি, এই অভিযোগের কারণে যে মিথ্যা বানোয়াট আমার বিরুদ্ধে, আমি বলি টোটাল মিথ্যা। এনারা ষড়যন্ত্র করেছে যে আমি বলি এনারা ষড়যন্ত্র করেছে যে আমি একজন সাধারণ ঘরের ছেলে, আজকে এই সিআরে কেন কিন্তু এই সিআরে বসছি আমি ম্যানুয়াল হিসেবে, সরকার ম্যানুয়াল তৈরি করে দিয়েছে তাই আমি এই সিআর পেয়েছি বসছি। কিন্তু তাদের কাছে আমি আসলে মেজর কেন এই সিআরে, তারাই তো আপনাকে বসিয়েছে, তারাই বসে যে তারাও আমার সাথে ছিল। কিন্তু এই যে সাবেক চেয়ারম্যান আলামিন বিশ্বাস জামিন টামিন হয়ে আসার পরে এই যে এই খেলটা খেলছে, আচ্ছা এটা আমার ধারণা। যেটা সর্বশেষ একটা প্রশ্ন, অবশ্যই পারবো, সব মেম্বারকে বাদ রেখে মেম্বার আমি করতে পারবো না। কিন্তু আমি যে পরিচালনা করেছি, পরিচালনার কোনো ঘাটতি, কোনো জনগণ যদি বলতে পারে যে পরিচালনার ঘাটতি চেয়ারম্যান দিয়েছে। এখানে আরেকটা অভিযোগ আছে যে মিথ্যা বানোয়াট। আমি আমার মোহনপুর উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক এই অনাস্থার কথা শোনার পরে আমি তার সাথে পরামর্শ করি যে ভাই ব্যাপার, তো বললো যে যা তুমি চুপ করে বসে থাকো, এটা আমি বিষয়টা দেখি তাদেরকে নিয়ে বসা যায় কিনা, কি কেন মানে অনাস্থা নিয়ে আসলো। তারপরেই আমি এই জিনিসটা দায়িত্ব দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা নিয়ে অধিকার রাখি আমি দায়িত্ব পালন করা, মেম্বারদের ছাড়া না মেম্বারদের নিয়েই, মেম্বারদের ছাড়া কোনো দায়িত্ব পালন করা যায়? সদস্য লাগবে, তাদেরকে নিয়ে আমি দায়িত্ব পালন করতে চাই। আপনি উন্নয়নমূলক কাজ কি করেছেন? উন্নয়নমূলক কাজ আপনার রাস্তা, সলিং, সিসি ঢালাই, ইউটেন, এগুলা করা হয়েছে। 4-5টা করা হয়েছে, চলমান কাজ আবার চলছে, এখনো শেষ হয়নি কাজ। দায়িত্ব হয়েছে 19/9।